আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিশ্বব্যাপী বড় বড় গণমাধ্যমগুলোর মিথ্যাচারকে সামনে রেখে সত্য প্রকাশের দৃঢ়প্রত্যয়ে আমাদের সামনে আবারও হাজির হয়েছে ফোকাস রিলিজ 24। দর্শক, নীরবে মধ্যপ্রাচ্য ছাড়ছে একে একে মার্কিন সেনাবাহিনী। খুব দ্রুত গ্রিস উপকূলে পৌঁছার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী জেনারেল আরফোর্ড। অল্পের জন্য বেঁচে গেল B-2 বোম্বার। আবারও ধ্বংস করেছে F-35 যুদ্ধ বিমান ইরানের মিসাইলে। চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধ করবে না। দখলদার রাষ্ট্র ছাড়াও এবার ফিলিস্তিন ও লেবাননের দিকে নজর দিয়েছে ইরান। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রীতিমতো বিশ্বের নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এবার আমরা চলে যাই সংবাদ বিশ্লেষণে। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি ঘাঁটি থেকে আমেরিকান সেনাবাহিনীরা 3টি ফর্মে নীরবে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাচ্ছে। খবরটা মুসলমানদের জন্য যদিও সুখবর হয়ে থাকে, কিন্তু আরব বিশ্বের ক্ষমতা ধরে বসে থাকা চাটুকার সেই লিজুট ভিত্তি করা সরকার প্রধানগুলির জন্য কিন্তু মোটেও সুখকর নয়। তাদের মধ্যে টেনশন শুরু হয়ে গেছে যে তাদের তো এখন পিতা চলে যাচ্ছে। যদিও আমি একটু কটাক্ষ করে বলছি, প্রিয় দর্শক, আপনারা কিছু মনে করবেন না। মধ্যপ্রাচ্যের এই সরকার প্রধানগুলি বছরের পর বছর ধরে আমেরিকাকে ট্যাক্স দিয়ে তাদের উপর ভরসা করে তাদের ক্ষমতা চালিয়ে আসছিল। আরব বিশ্বে যতগুলি দেশ আছে এবং তাদের সরকার প্রধানরা আছে, তারা কেউ জনমত জরিপে অথবা মানুষের ভোটাভুটিতে নির্বাচিত হননি। কোনো না কোনোভাবে, কোনো না কোনো পলিসিতে, কোনো না কোনো সিস্টেমে তারা বছরের পর বছর ক্ষমতার মসনদ ধরে রেখেছেন। তাদের মধ্যে শুরু হয়েছে এখন শোকের ছায়া। মার্কিন বাহিনীরা তাদের ঘাঁটি এখান থেকে গুটিয়ে নিলে হয়তোবা কিছু কিছু দেশ আছে খুব সম্প্রতি তাদের মধ্যে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়ে যেতে পারে। মাঠে নেমে যেতে পারে আরবের ইমানদার মুসলিম জনতা। সেই ভয়ে ভবিষ্যতের প্ল্যান তৈরি করছেন, বিভিন্ন ধরনের সিস্টেম চিন্তাভাবনা করছেন মধ্যপ্রাচ্যের সেই প্রদর্শনকারী চাটুকার সরকার প্রধানরা। এদিকে মার্কিন সেনাবাহিনীর অনেক সদস্য সরাসরি যুদ্ধ বিমানে অথবা সিভিলিয়ান ফর্মে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলি দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন, মূল উদ্দেশ্য মাতৃভূমিতে ফিরে যাওয়া। মার্কিনীদের বিশাল যুদ্ধ জাহাজ জেনারেল ফোর্ড খুব দ্রুত গ্রিসের উপকণ্ঠে এগোচ্ছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ। মার্কিনীদের তরফ থেকে বলা হয়েছে, এই বিশাল যুদ্ধ জাহাজটি আজকে প্রায় 9 মাসের অধিক সময় ধরে সমুদ্রে তাদের অভিযান পরিচালনা করে আসছে। তাই ম্যাক্সিমাম সেনাবাহিনীদের বিশ্রাম প্রয়োজন এবং জাহাজটিতে কিছু টেকনিক্যাল কাজ করতে হবে এবং জাহাজটির কিছু কিছু বিষয় পুনরায় মেরামতের প্রয়োজন আছে বলে তারা প্রেস রিলিজ দিয়েছেন। এদিকে ভারত মহাসাগরে অবস্থিত মার্কিনীদের আরেকটি বিশাল ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে মার্কিন বিমান বাহিনীদের আনাগোনা বেড়ে গেছে বলে নির্ভরযোগ্য তথ্য সূত্রে প্রকাশ। অনেকেই মনে করেছেন মার্কিনরা হয়তো তাদের বিশাল সমরাস্ত্র ভান্ডার তুলছে এই দ্বীপে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব এবং পাকিস্তানকে চাপ দিয়েছেন ইরানের সাথে যুদ্ধ বন্ধের সমঝোতা করার জন্য। সৌদি আরব সরাসরি ইরানের সাথে তেমন একটা সুবিধা করতে না পারলেও পাকিস্তানকে চাপ দিচ্ছেন ইরানের সাথে
দ্রুত কথা বলে যেন যুদ্ধ বন্ধের একটা রাস্তা তৈরি করা যায়। যদিও পাকিস্তান এবং সৌদি আরব সরাসরি কোনো সংবাদ মাধ্যমে সঠিক তথ্য এ বিষয়ে না বলছে, শুধুমাত্র তারা প্রকাশ করছে যে তারা মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা কখনোই প্রকাশ করছে না যে কার রিকোয়েস্টে, কার অনুরোধে তারা ইরানের সাথে গায়ে পড়ে সমতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তারা এই যুদ্ধ থামাবে না। পাকিস্তানকে বলেছে, পাকিস্তান তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের ভাই, তোমাদের প্রতি আমাদের ভালোবাসা এবং আমাদের আন্তরিকতা আগের মতোই আছে। তবে আমি যেহেতু আক্রান্ত হয়েছি, আমার অনেকগুলি শিষ্যতাকে যেহেতু হারিয়েছি, শহীদ হয়েছে হাজারো মানুষ, এর বদলা আমি নিবই। তারপর চিন্তা করব যুদ্ধ বন্ধ না যুদ্ধবিরতি। এরপর ইরান আরেকটু আগ বাড়িয়ে বলেছে, তাদের দেওয়া শর্তগুলি যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেয় তাহলে হয়তোবা তারা ভালো কিছু চিন্তা করতে পারে। গত 24 ঘন্টায় ইরানের পক্ষ থেকে 86তম ওয়েভের হামলা চালিয়েছে দখলদার রাষ্ট্রে। দখলদার রাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান, এবং গতকাল রাতে তেল আবিবে দখলদার রাষ্ট্রের সংসদে বৃষ্টির মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান। দিক বিদিক ছুড়েছে দখলদারদের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও দখলদার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। হামলার পরপরই সেখানে দীর্ঘ সময় পর্যন্ত অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী কর্মী এবং হেলিকপ্টারের আনাগোনা দেখা গেছে। দখলদারের হাইফা, তেল আবিব, কিরাত সামনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে শোনা যাচ্ছে কান্নার রোল। এরই মাঝে ইরানের পররাষ্ট্র দপ্তর থেকে আরেকটি ঘোষণা এসেছে, আর সেই ঘোষণার মধ্যে দিয়ে ইরানের সুদূর প্রসারী চিন্তাভাবনার একটা বহিঃপ্রকাশ পেয়েছে। ইরান বলেছে, ফিলিস্তিন এবং লেবাননে যদি দখলদাররা তাদের অপকর্মগুলি এবং গণহত্যা বন্ধ না করে, তাহলে ইরান সরাসরি ফিলিস্তিন অবস্থানরত দখলদারদের সেনাবাহিনী এবং লেবানন সীমান্তে অবস্থিত সেনাবাহিনীর উপরে উপর্যুপরি আঘাত হানবে। দর্শক, ইরানের ঘোষণার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে যে ইরান সহসা এই যুদ্ধে থামাবে না, এই যুদ্ধ থামাবে না। অপরদিকে হরমুজ প্রণালীতে ট্যাক্স বসিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে হরমুজ খোলাই আছে, তবে যারা ইরানের প্রতি কোনো আক্রোশ দেখায়নি বা ইরানে আক্রমণ করার জন্য কোনো প্রকার সহায়তা করেনি, তাদের জন্য হরমুজ খোলা ছিল, এখনো হরমুজ খোলা আছে। তবে পশ্চিমাদের জন্য ইরান যে ট্যাক্স বসিয়েছে, সেই ট্যাক্সের বা টোলের পরিমাণ মুসলমান রাষ্ট্রের জন্য বা ইরানের মৃতদের জন্য কি হতে পারে, সে বিষয়ে ইরানের কোনো সুস্পষ্ট বক্তব্য এখনো আসেনি। ধারণা করা হচ্ছে ইরানের যারা শুভাকাঙ্ক্ষী, ইরানের যারা মিত্র, তাদের জন্য হয়তো ইরান এই টোলের বিষয়ে কোনো সুবিধা দিতেও পারে। দর্শক, আজকে এই এপিসোডের শেষে রয়েছে আপনাদের জন্য আরেকটি চমকপ্রদ তথ্য। আর সে তথ্য হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল এলিয়েন ফাইল নামে একটা বিশেষ ফাইল খুলেছেন। আসলে এই ফাইল খোলা নিয়ে অনেকের মাঝেই শুরু হয়েছে কৌতূহল। এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের আসলে উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে তিনি এই ফাইলটা খুলেছেন, সে বিষয়ে কোনো কিছু জানা সম্ভব হয়নি। আমরা আমাদের বিভিন্ন সোর্স থেকে আমরা বিভিন্ন তথ্য সূত্রে চোখ রাখছি। যখনই এই ফাইল সম্বন্ধে কিছু জানা যাবে, তখনই আপনাদের সামনে নতুন তথ্য নিয়ে হাজির হবে ফোকাস রিলিজ 24। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, চোখ রাখুন ফোকাস রিলিজ 24 এর স্ক্রিনে। দর্শক, হতে পারে এলিয়েন ফাইলটা হতে যাচ্ছে হয়তো বা বিশেষ কোনো ফাইল, বিশেষ কোনো টেকনোলজি, আবারও সারা পৃথিবীতে দাদাগিরি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হয়তো বিশেষ কোনো টেকনোলজি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।